চলমান জল্পনার মধ্যেই এবার বড় মন্তব্য করলেন দীপশিতা ধর। দীপশিতা জানালেন, একাধিকবার প্রতীকের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। তবে প্রতীকের অবস্থান বা সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা হলে দীপশিতা তার পাশেই দাঁড়িয়েছেন। আমাদের পার্টিতে প্রতিকূলের মতো পিছিয়ে পড়া পরিবার থেকে উঠে আসা ছেলেমেয়েরা যারা পার্টিতে থাকার যতদিন সংগঠনে ছিল, সেখানে কোথাও তাদের কোনো রকম আদর্শগত চ্যুতি আমরা লক্ষ্য করিনি। কনভিকশনের সঙ্গে যে সংগঠন করেছে, ইটস আ লস। দেখো, সেইটার মরালি হয়তো খুব ডাউন করে না। ব্যক্তিগতভাবে হয়তো বলতে পারি বন্ধু, এতদিনের সম্পর্ক, সেই সম্পর্কের আমি জানি না ও এখনও অন্য কোনো দলে জয়েন করেছে কিনা, বা পার্টির সাথে ওর আদৌ সম্পর্ক চ্যুতি হবে কিনা, কারণ এখনও পার্টি সেরকম কোনো কথা বলেনি। তবে এটা মনে করি যে ও যদি ছেড়ে চলে যায়, সেটা ব্যক্তিগতভাবে আমাদের জন্য কষ্টের হবে, যন্ত্রণার হবে, দুঃখের হবে। কিন্তু এটাও ঘটনা, যারা আমরা বামপন্থী রাজনীতি করি, আমাদের রাজনীতির মোরালিটি সেটা তো খেটে খাওয়া মানুষের প্রতি অত্যাচার এবং সেই অত্যাচারের প্রতি প্রচণ্ড ঘৃণা থেকে তৈরি হয়। ফলে মানি এবং আমি এটা মনে করি সম্মান খুব প্রয়োজনীয়। এবং আমরা যারা রাজনীতি করতে আসি, বামপন্থী রাজনীতি স্পেশালি, আমরা তো বলি ডিগনিফাইড লেবারের কথা, মানে আমার শ্রমের মূল্য থাকবে। আমার শ্রমের মূল্য সেটা শুধু আর্থিক না, সেটা সামাজিক, সেটা মানসিক, সেটা কিছুটা ক্ষেত্রে দার্শনিক।